হরে কৃষ্ণ। জন্মাষ্টমী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? 15ই আগস্ট শুক্রবার নাকি 16ই আগস্ট শনিবার? এবং এই শুভ দিনে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, শাস্ত্রে এই জন্মাষ্টমী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা জন্মাষ্টমী ব্রত পালন করব, কিন্তু এই জন্মাষ্টমী ব্রতের যে সংকল্প রয়েছে সেই সংকল্প মন্ত্র আমরা অনেকে জানি না। তো সেই মন্ত্র আমরা জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের দিন বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছিল, ওই সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। এবং মূলত এবছরে তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভগবান আবির্ভূত হয়েছে ভাদ্র মাসে, তাহলে কথা হচ্ছে এবছরে কেন শ্রাবণ মাসে এই জন্মাষ্টমী ব্রত পড়েছে? সেক্ষেত্রে মনে রাখবে বারের থেকে তিথির গুরুত্ব বেশি। এই যে মাস, 12 মাস রয়েছে, তো ওই মাসের থেকেও তিথির গুরুত্ব হচ্ছে বেশি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই শ্রাবণী পূর্ণিমা তথা রাখি পূর্ণিমার পরে যে অষ্টমী তিথি আসে ওই সময় আবির্ভূত হয়েছিল। তো সেই রাখি পূর্ণিমার পরে যে অষ্টমী তিথি তা মূলত এবছরে শ্রাবণ মাসে পড়েছে, এবং রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছে ওই একই দিনে। তাই সকল কিছু মিলিয়ে এবছরই মূলত শ্রাবণ মাসে স্মার্ত মতে, গোস্বামী মতে, সকল মতেই একই দিনে ব্রত পালন করতে হবে। এবং এই দিনটি মূলত এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। শাস্ত্রে বলা আছে এই জন্মাষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে। আমরা অনেকে বলতে পারি যে আমি তো ব্রত করব, কিন্তু এই ব্রতের মাহাত্ম্য কি, কেন এই ব্রত পালন করব? আরে হাজার হাজার একাদশী ব্রত পালন করলে যে ফল হয়, কেবলমাত্র একটা জন্মাষ্টমী ব্রত যদি কেউ ভক্তি শ্রদ্ধা ভরে পালন করতে পারে, তার থেকেও অধিক ফল সে ব্যক্তি প্রাপ্ত করতে পারে। শুধু তাই নয়, এটা ভবিষ্যৎতার পুরাণে বলা আছে যদি কারো পুরানো রোগ ব্যাধি থেকে থাকে, যেমন অনেক সময় চর্মরোগ হয়, এটা কিন্তু পূর্ব জীবনের পাপের ফলে হয়। যেমন এই যে শ্বেতি রোগ হয়, শাস্ত্রে বলা আছে যদি কেউ পূর্ব জীবনে ছোট্টদেরকে, বাচ্চাদেরকে অথবা বৃদ্ধদেরকে না দিয়ে লুকিয়ে লুকিয়ে খাবার গ্রহণ করে, খায়, সেক্ষেত্রে তার শ্বেতি রোগ হবার সম্ভাবনা থাকে পরের জন্মে। তো এরকম কিছু কিছু রোগ হয় যেগুলো পূর্ব জীবনের কর্মফল। যেমন এই যে বিষধর্মী রাজা, আপনারা জানেন হয়তোবা কাহিনীটা। এই ব্রত মাহাত্ম্যের কথা বলতে গিয়ে কাহিনীটা মনে পড়লো। এই বিষধর্মী রাজা একবার, তার অনেক বড় রাজ্য, তার মানে সেই বাগানে, পুষ্পের বাগানে, সেখানে একটা বৈষ্ণব তিনি বাস করত। এই বৈষ্ণবের হয়েছে কুষ্ঠব্যাধি, শরীর থেকে রক্তপুঁজ বেরোচ্ছিল, এবং সেই বৈষ্ণবের শরীরের দুর্গন্ধ সেই উদ্যানে বা বাগানে ছড়াতে লাগলো। রাজা একদিন জিজ্ঞাসা করলেন কেন এই দুর্গন্ধ? সবাই বলতে লাগলো মহারাজ এই বাগানে একটা বৈষ্ণব বাস করে, আর তার শরীরের সেই রক্তপুঁজ, তার শরীরে কুষ্ঠব্যাধি হয়েছে, সেখান থেকেই দুর্গন্ধ আসছে। মহারাজ তখন নির্দেশ দিলেন যাও তোমরা সেই বৈষ্ণবকে কোনো দূরে নির্জন স্থানে রেখে আসো, যেখান থেকে আর দুর্গন্ধ আসবে না। ঠিক আছে, সবাই মিলে ধরে সেই বৈষ্ণব ব্রাহ্মণকে তারা দূরে রেখে এসেছে, এবং এই যে একটা বৈষ্ণবকে কষ্ট দিয়েছে, তার ভজনের স্থান থেকে তাকে দূরে রেখেছে, সেই মহারাজের কিছুদিন পরে কুষ্ঠব্যাধি হলো। বিষধর্মী রাজার কথা আপনারা হয়তোবা অনেকে জানেন। সেই ব্যক্তির, মহারাজের এত ভয়ানক কুষ্ঠব্যাধি, রাজা বলে কথা, রাজার যদি কুষ্ঠব্যাধি হয়, ওই রাজ্যের সমস্ত বৈদ্য ওঝা যারা ছিল সবাই মিলে অনেক চেষ্টা করলো, অনেক উপায় অবলম্বন করলো, কিন্তু কিছুতেই কুষ্ঠব্যাধি ভালো হচ্ছে না। মহারাজ নির্দেশ দিলেন যাও, যে দেশ থেকে যত বড় বৈদ্য এসে আমার এই কুষ্ঠব্যাধি ভালো করতে পারবে, আমার রাজ্যের অর্ধেক তাকে লিখে দিব। তখন বড় বড় ওঝা বৈদ্য আসতে লাগলো, কিন্তু কেউ এই কুষ্ঠব্যাধি দেখে নির্মূল করতে মানে সক্ষম নয়। শেষ পর্যন্ত একজন বৈদ্য তিনি বলতে লাগলো মহারাজ আপনার এই রোগ এটা সাধারণ কোনো রোগ নয়, সাধারণ কোনো ঔষধে এই রোগ সারবে না। আপনি একটা কাজ করুন, এটা কোনো একটা অপরাধের ফলে হয়েছে। আপনি একটা কাজ করুন, আপনার এই রাজ্যের পূর্ব দিকে ব্রহ্ম সরোবর নামে একটা দিঘি রয়েছে, ওই দিঘিতে কিছু রাজহংস, রাজহংসী বাস করে। ওখান থেকে যদি কোনো রাজহংসের মাংস আপনি ভক্ষণ করতে পারেন, তবে আপনার এই কুষ্ঠব্যাধি ভালো হবে।
ঠিক আছে, তখন সেই রাজ্যের বেদদেরকে সবাইকে ডেকে এনে এই কথা জানালো। বেদ তারা সেই ব্রহ্ম সরোবরে গেল, কিন্তু বিষয় হচ্ছে সেই ব্রহ্ম সরোবর এত দীর্ঘ যে তার মাঝখানে কেউ যেতে পারে না। ওই মাঝখানে বাস করে সেই রাজহংস এবং রাজহংসী তারা। তখন সেই রাজহংস তাদের কাছেই যায় যদি কোনো বৈষ্ণব খাবার নিয়ে তাদেরকে ডাকে। তো ওই বেদ তারা অনেকদিন ফান পেতে বসেছিল, রাজহংস রাজহংসী তারা পারে আসেনি। শেষ পর্যন্ত তারা জানতে পারলো যদি কেউ বৈষ্ণব বেশে তাদেরকে ডাকে তাদের কাছে আসে। তো তখন কি করেছে সেই রাজহংস, মানে সেই বেদ তারা সুন্দর বৈষ্ণব বেশে সেই রাজহংসদেরকে খাবার নিয়ে ডাকতে লাগলো। এবং একটা রাজহংস যেতে লাগলো, তার স্ত্রী বলল, গো কোথায় যাচ্ছ? বলে আমি ওদের কাছে যাচ্ছি। বলে যেও না, ওই এর আগে যারা বেদ সেজে আমাদেরকে ধরার জন্য বসেছিল ওরাই এখন ভেগধারী বৈষ্ণব সেজেছে। তখন সেই রাজহংস বলতে লাগলো, দেখো এরা ভেগধারী হলেও বৈষ্ণব বেশ সেজেছে, তাই এদের কাছে যদি আজকে আমার প্রাণও যায় তারপরে এরা বৈষ্ণব না গেলে অসম্মান হবে, তাই আমাকে যেতে হবে। শেষ পর্যন্ত সেই রাজহংস গেল এবং তাকে ধরেই যখনই তাকে বধ করতে যাবে রাজহংস প্রশ্ন করলো, আমাকে কেন হত্যা করবে? বলে দেখো, তোমার মাংস ভক্ষণ করতে পারলে বিষধর্মী রাজার কুষ্ঠব্যাধি ভালো হবে। আচ্ছা তাহলে একটা কাজ করো, আমাকে সেই রাজার সামনে নিয়ে যাও, তার সামনে বসে আমাকে বধ করো। ঠিক আছে, রাজহংসকে নিয়ে আসলো। রাজহংস তখন মহারাজকে বলতে লাগলো, মহারাজ কেন আমাকে বধ করবেন? বলে একজন বৈদ্য বলেছে তোমার মাংস ভক্ষণ করলে আমার কুষ্ঠব্যাধি ভালো হবে। তখন সেই রাজহংস বলতে লাগলো, ওটাও কোনো সাধারণ রাজহাঁস ছিল না। রাজহংস বলতে লাগলো, মহারাজ আপনার এই ব্যাধি সাধারণ কোনো ব্যাধি নয়। আমার মাংস নয় শুধু, আপনি সমস্ত রাজহংসের মাংস ভক্ষণ করলেও আপনার এই ব্যাধি নির্মূল হবে না। আপনার এই ব্যাধি হয়েছে কোনো বৈষ্ণব চরণে অপরাধের ফলে। একটা কাজ করুন, আপনার রাজ্যে যত বৈষ্ণব আছে সবার চরণধুলি আপনি গ্রহণ করুন, অথবা যে কোনো একজন বৈষ্ণবের চরণধুলি আপনি যদি পান করতে পারেন, চরণ ধৌত জল চরণামৃত, তবে আপনার এই কুষ্ঠব্যাধি নির্মূল হবে। তখন রাজ্যের সমস্ত জায়গায় লোক লাগিয়ে দিল, কিন্তু কোনো বৈষ্ণব বা কোনো ব্রাহ্মণ তার চরণ ধৌত করে জল দিতে রাজি নয়। শেষ পর্যন্ত রাজার কাছে সবাই ফিরে আসলো বিনা মানে এভাবে করে ব্যর্থ হয়ে। তখন রাজহংস বলল, মহারাজ এছাড়া কি কোনো বৈষ্ণব বাকি আছে? তখন একজন প্রহরী বলল, মহারাজ এই যে বনের মধ্যে আপনি একজন বৈষ্ণব রেখে এসেছেন যার কুষ্ঠ ব্যাধি হয়েছে, ওই বৈষ্ণব রয়েছে বাকি। তখন সেই রাজহংস বলল, হোক তার কুষ্ঠ ব্যাধি, বৈষ্ণব মানে বৈষ্ণব, ভগবানের প্রিয়জন, তুমি একটা কাজ করো, তার থেকে সেই চরণামৃত চরণ জল করে নিয়ে আসো। তখন সেই ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে গেল এবং তার রক্তপুঁজ শরীর থেকে খসে খসে পড়তে লাগলো। মহারাজকে বলল, মহারাজ সেই মানে বৈষ্ণবকে বলল, মহারাজ আপনার চরণ ধৌত জল পান করবে আমাদের বিষধর্মী রাজা, কৃপা করে আপনার একটুকু চরণ ধৌত জল দিন। ঠিক আছে, সেই বৈষ্ণব বলল, এই যে চরণ পড়ে আছে নিতে পারলে নাও। তো উপর থেকে একটা জল দিয়ে সামান্য একটুকু ধৌত করে সেই চরণামৃত নিয়ে গিয়েছে। তো ওই বিষধর্মী রাজা এই যে চরণ জলের মধ্যে রক্তপুঁজ কিলবিল করতেছিল দেখে আর ভক্তি আসেনি, তাই সে রাজহংসের সামনে আবার পান না করলে অসম্মান হবে। সে রাজহংসকে বলল, দেখুন আমি ভিতরে গিয়ে পান করব। তো ভিতরে গিয়ে সে তার রানীদেরকে বলল, দেখো রানী এটা একটা বৈষ্ণবের চরণ জল, কিন্তু আমার ভক্তি হচ্ছে না, তোমরা কি পান করবে? রানীগণ শুনে এই বৈষ্ণবের চরণ জল তারা পান করলো। কিন্তু এই বিষধর্মী রাজা সে কিন্তু পান করেনি, সে মস্তকে ধারণ করেছিল, যে কারণে বিষধর্মী রাজার সাথে সাথে কুষ্ঠব্যাধি ভালো হলো। কিন্তু এই রাজহংস সে ধ্যানে বসে জানতে পারলো এই বিষধর্মী রাজা সে সেই চরণ জল তিনি ভক্তি না করে অবজ্ঞা করে মস্তকে ধারণ করেছে, তাই অভিশাপ দিল, মহারাজ আপনি বৈষ্ণবের চরণ জলের অবজ্ঞা করেছেন, তাই অভিশাপ দিলাম আপনি সেই আপনার কুষ্ঠরোগ তো ভালো হয়েছে, তবে আপনি কালীয় নাগ হবেন। এবং আপনার মাথায় যেহেতু মাথায় ধারণ করেছেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ একদিন আপনার মাথায় নৃত্য করবে। তো এই যে কুষ্ঠব্যাধি মূলত এরকম যদি পুরানো কোনো রোগ থাকে সহজে ভালো হচ্ছে না, তবে মূলত বলার উদ্দেশ্য ছিল এই কাহিনীটা, এরকম যদি পুরানো কোনো রোগ হয় কোনো অপরাধের ফলে, তবে সেই রোগ পর্যন্ত দূরীভূত হবে যদি কেউ এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারে ভক্তি শ্রদ্ধা ভরে। এই দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে জীবনের শান্তি লাভ হয়। দেখেন শান্তি কিন্তু সাধারণ বিষয় নয়, মানুষ এত কষ্ট করে এত পরিশ্রম করে কি জন্য? জীবনে একটা জিনিস, প্রত্যেকটা ব্যক্তি জীবনে সুখী হতে চায়, এমন কোনো মানুষ নেই যিনি জীবনে সুখী হতে চায় না, সবাই জীবনে সুখী হতে চায়। এজন্য মনে রাখবে, এই যে একবার ভগবান শ্রীবিষ্ণু তিনি এই জগৎ সৃষ্টি করে সমস্ত দেবতাদেরকে সবকিছু দিয়ে দিচ্ছে, কিন্তু মা লক্ষ্মী খেয়াল করে দেখলেন ভগবান শ্রীবিষ্ণুর পায়ের তলে কি জন্য রেখে দিয়েছে।
মা লক্ষ্মী প্রশ্ন করলো, প্রভু তোমার পায়ের নিচে ওটা কি? বলে দেখো এটা হচ্ছে শান্তি দেবী। বলে তাহলে ওটা কেন দিলে না? বলে জগতের মানুষকে যদি শান্তিকে দিয়ে দেই তবে কেউ আমাকে সাধনা করবে না, আমাকে মান্য করবে না। তো এই জন্য মূলত ওই শান্তি জিনিসটা, যতই পরিশ্রম করি, টাকা থাকলে সুখ হতে পারে, আপনি বিভিন্ন জিনিস কিনবেন, আরামদায়ক বিষয়, সুখ হতে পারে টাকা থাকলে, কিন্তু শান্তি জিনিসটা কোটিপতি হলেও তার শান্তি থাকে না, কিন্তু কোনো না কোনো দিক থেকে সে ব্যক্তি কমতি। এজন্য মূলত জীবনে সমৃদ্ধি আসে, শান্তি আসে। এটাও ভবিষ্যৎতর পুরাণে বলা হয়েছে। যারা এই জন্মাষ্টমী ব্রত একান্ত ভক্তি শ্রদ্ধা ভরে পালন করবে, কিন্তু যারা এই ব্রত পালন না করবে, অবহেলা করবে, তাদের কি ফল লাভ হয়? তাদের জন্য বলা আছে ভবিষ্যৎতর পুরাণে, যারা এই ব্রতের অবহেলা করবে তাদের ভয়ানক পাপের ভাগী হতে হবে। এমন পাপ যেমন এই যে মাংস ভক্ষণ করাকে কিন্তু পাপের বলা হয়েছে। বিশেষ করে গাধার মাংস, শূকরের মাংস, তারপরে কাকের মাংস, এমনকি নরমাংস, মানুষের মাংস ভক্ষণ করলে যে পাপ হয়, যে অপরাধ হয়, সেই পাপের ভাগী হতে হয়। তাহলে বুঝতে পারেন কতটা অপরাধ বলা হয়েছে এই জন্মাষ্টমী ব্রত পালন না করাকে। এই দিনে এজন্য এই পঞ্চরবি শস্য ভক্ষণ করতে নেই, এজন্য প্রত্যেকের ব্রত পালন করা উচিত। শুধু তাই নয়, বলা আছে সবের হাত থেকে খাবার গ্রহণ করলে যে পাপ হয়, সব মানে হচ্ছে মৃত ব্যক্তি, এই মৃত মানুষের থেকে বা মৃত ব্যক্তির হাত থেকে সোয়া গ্রহণ করলে যে পাপ হয়, সেই পাপের ভাগী হতে হয় যারা এই জন্মাষ্টমী ব্রতের দিনে অবজ্ঞা করে ব্রত না করবে। এমনকি স্বয়ং ব্রহ্মা বলেছেন যে এই ত্রিভুবনের নিখিল পাপ, যত প্রকার পাপ রয়েছে, যেমন 3 ধরনের পাপ হয়, একটা হচ্ছে কায়িক, মানসিক এবং বাচিক। মনে মনে যদি কেউ পাপ করে, এটাও এক ধরনের পাপ। মনে মনে খারাপ চিন্তা করা এক ধরনের পাপের, কথা বলার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া, এটা এক ধরনের পাপ। তারপরে হচ্ছে শারীরিক যে পাপ কর্ম করি, চুরি করা, কাউকে প্রহার করা, অবৈধ সঙ্গ করা, এই ধরনের সকল পাপের নিখিল পাপের ভাগী হতে হয়, এটা ব্রহ্মা বলেছেন নারদ মুনিকে। তাই এজন্যই জন্মাষ্টমী ব্রত এতটা গুরুত্বপূর্ণ। আর এই সমস্ত অবতারের অবতারই, এই যে আমরা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু অবতার নয়, আমরা অনেকে ভগবানকে অবতার বলে জানি। সমস্ত অবতারের মধ্যে অবতারই হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভাগবতের মধ্যে এরকম পাওয়া যায়, এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃদয়ন্তি যোগে যোগে। ভগবান হচ্ছে তিনি অবতারের মধ্যে অবতারী, তিনি অবতার নন। এই সমস্ত, যদিও ভগবান বিষ্ণু যে কৃষ্ণও তিনি, কিন্তু এই সমস্ত জগতের অবতার, ভগবানের অবতার, তারা কৃষ্ণের থেকে প্রকাশ হয়েছে। এই জন্য মূলত এই জন্মাষ্টমী ব্রত এতটা গুরুত্বপূর্ণ। তাই ভক্তরা বিশেষ করে ভক্তি শ্রদ্ধা ভরে এই ব্রত কিন্তু পালন করে থাকে। এমনকি বলা হয়েছে যে এই ব্রত যাদের জ্ঞান রয়েছে, জ্ঞানী ব্যক্তি জানে আমার জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত, জেনে শুনে যে ব্যক্তি জ্ঞানী হয়েও এই ব্রতের অবজ্ঞা করবে, পালন না করবে, তবে সেক্ষেত্রে বলা হয়েছে সে ব্যক্তি তার সেই ভয়ানক সর্প হয়ে বনের মধ্যে বিচরণ করতে হয়। যে ব্যক্তি মানে বিচরণ করবে, যে ব্যক্তি জেনে বুঝে এই ব্রতের অবজ্ঞা করবে, পালন না করবে। ব্রহ্মা আরো বলেছেন নারদ মুনিকে, হে নারদ, ভগবানের এই অষ্টমী ব্রত যারা পালন না করবে, তবে ওই দিনটির যদি অবজ্ঞা করে, সেক্ষেত্রে তার পূর্বজন্মের শতপুরুষ এবং পরের জন্মের শতপুরুষ তারা নরকের যাতনা ভোগ করবে, মানে নরকে গমন করবে। এজন্য পূর্বপুরুষের কর্মের ফল কিন্তু, পিতামাতার খারাপ কর্মের ফল তার সন্তানের উপরে কিন্তু বর্তায়। তাই ব্রহ্মা নিজে বলেছেন শতপুরুষ পর্যন্ত তারা নরকে গমন করে থাকে। এজন্য মনে রাখবে, বংশে যদি কোনো একজন সাধু হয়, সাধু পুরুষ, আমরা অনেক সময় ভয় পাই, আরে আমার সন্তান সাধু হয়েছে মানে ও সংসার ছেড়ে চলে যাবে। মনে রাখবে এটা সাধারণ নয়। স্বয়ং সেই সেই হিরণ্যকশিপুর বংশ উদ্ধার হয়েছিল একটা ভক্তের কারণে, প্রহ্লাদের কারণে তার বংশ উজ্জ্বল হয়েছে। এই যে রঘুবংশ ধ্বংস হয়েছে, মানে রঘুবংশ ধন্য হয়েছে রামচন্দ্র ভগবান সেই বংশে আবির্ভূত হওয়ায়। এজন্য বংশে যদি হয় একজন, নিজেও তরিতে পারে তরাই কতজন। এটা সেই পদ্ম পুরাণের কথা, যে বৈষ্ণব, যদি কেউ বৈষ্ণব হয়, ভগবানের ভক্ত হয়, সে স্নান করার পরে তার কাপড়টা নিগড়ে ওই যে জল পড়ে যদি মাটিতে তার কাপড় থেকে, তবে এটাও বলা হয়েছে পিতৃপুরুষকে পিণ্ড দান করলে যে ফল হয়, বৈষ্ণব হলে তার কাপড় নিগড়ে জল মাটিতে পড়লে ওই সমান পিণ্ডদানের পুণ্য ফল লাভ হয়। তাহলে বৈষ্ণবের কতটা মহিমা! আর এই বৈষ্ণব হচ্ছে ভগবানের একান্ত কাছের একান্ত প্রিয়জন। জীবনে এজন্য বংশে যদি একজন বৈষ্ণব হয়, তবে ওই বংশ ধন্য হয়, বাবা মায়ের কখনো চিন্তা করতে হয় না। কিন্তু আমরা কি করি, বৈষ্ণব হলে তাকে নিরুৎসাহিত করি। আমরা মনে করি আরে আমার ছেলে সে খারাপ হয়ে যাচ্ছে, জীবনে কি হবে, কিন্তু এমনটা কখনো চিন্তা করা উচিত নয়। তাই
প্রত্যেকেরই জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত। যদি আমরা অনেকে জানি কিভাবে ব্রত করতে হয়, তারপরেও জেনে নিচ্ছি জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম কি। আমরা তো ব্রতের আগের দিনে অবশ্যই, এটা তো সবাই জানি, সংযম পালন করতে হবে। নিরামিষ খাবার আদি গ্রহণ করা উচিত, আমিষ খাবার ভক্ষণ করা উচিত নয়। ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করে তারপরে রাত্র 11টার আগে খাবার খেয়ে নেবেন। কেন? আমরা অনেকে আছে প্রশ্ন করতে পারি, আমি তো রাত্র 11টার সময় 12টার সময় খাবার খেতে পারি। কিন্তু না, অতিরিক্ত রাত্রে ভোজন করাকে তামসিক ভোজন বলা হয়েছে। অন্ততপক্ষে জন্মাষ্টমী ব্রতের দিনে তাড়াতাড়ি খাবার খাওয়া উচিত, না হলে বেশি রাত্রে ভোজন করলে ওই খাবার কিন্তু সহজে হজম হয় না। তাই তাড়াতাড়ি খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন। অনেক সময় আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, এবং এজন্য আগের দিনে দাঁত ব্রাশ করা উচিত। এবং এই ব্রতের দিনে আপনারা 21 বার কুলিকুচি করলেও আয়ুর্বেদিক শাস্ত্র মতে এক্ষেত্রেও তার সেই মানে দন্ত ধাবন করার ফল লাভ হয়ে থাকে। এভাবে করে আপনারা ব্রতের আগের দিনটি কাটাবেন। এবং এই জন্মাষ্টমী ব্রতের দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। অনেকে প্রশ্ন করেন যে এই দিনটি তো হচ্ছে ভগবানের আবির্ভাব তিথি, খুবই আনন্দের উৎসব, তাহলে কথা হচ্ছে কেন আমরা না খেয়ে কষ্ট করে ব্রত করব? মনে রাখবে, এই দিনে কেন ব্রত করা হয়? কেননা ভক্ত এত আনন্দে থাকে, এত সেই দিব্য আনন্দে থাকে ভক্ত, এই দিনে ভগবান আবির্ভূত হয়েছে, তিনি খাবারের কথা ভুলে যায়, খাবারের প্রতি সময়টা কম দিয়ে ভগবানের সাধনায় কাটানো উচিত, কাটায়। এই জন্য মূলত এই জন্মাষ্টমী ব্রতের দিনে সেই উপবাসের বিধান রয়েছে। তাই উপবাস করে কেন ভক্তরা? এই দিনে বেশি বেশি ভগবানের সেবায় কাটায়। এই দিনটি বিশেষ করে অবহেলায় নয়, ভগবানের সাধনায় কাটানো উচিত। তাই তো ভক্তরা এই দিনে ব্রত করে। এবং এই যে জন্মদিন, এটা যে কেউ পালন করতে পারে। অনেক সময় আমরা বৈষ্ণবেরা বলে থাকি জন্মদিন পালন করা উচিত নয়, এটা পাশ্চাত্য সংস্কৃতি। কিন্তু না, এটা আমাদের শাস্ত্রেও রয়েছে। জন্মদিন, এই যে স্বয়ং চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করা হয়, জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের পালন করা হয়, এবং জন্মতিথিটা পালন করতে পারেন, তবে সেটা পাশ্চাত্য সংস্কৃতি অনুসারে নয়। আমরা অনেক সময় আছে সন্তানের জন্মদিন, জন্ম উৎসব পালন করি কিভাবে? প্রদীপ নিভিয়ে তারপরে জন্মদিন পালন করি। কিন্তু না, এটা করা উচিত নয়। প্রদীপ নিভিয়ে নয়, বরঞ্চ প্রদীপ প্রজ্বলিত করে তারপরে ভগবানের জন্মাষ্টমী ব্রত অথবা আপনার সন্তানের জন্মদিন পালন করতে পারেন। মনে করা হয় এই প্রদীপ প্রজ্বলিত করে যতক্ষণ পর্যন্ত সেই প্রদীপের শিখা আলো প্রজ্বলিত অবস্থায় থাকে, তো তত দীর্ঘ হয় তার সন্তানের আয়ু। এবং এটা হচ্ছে বিষয়, প্রদীপ যদি, এই যে আমরা ভগবানকে প্রদীপ নিবেদন করি, সেই প্রদীপ যদি নিজের হাত দিয়ে নিবানো হয়, তবে বলা হয়েছে সেই বংশ অচিরেই ধ্বংস হয়। এজন্য জন্মাষ্টমী বা জন্মতিথি যদি পালন করা হয়, কখনো প্রদীপ নিভানো উচিত নয়। এবং শুধু আমরা কি করি, এই দিনে মাছ মাংস সবাইকে মানে পেট ভরে সেই এই মাছ মাংস খাওয়াই। কিন্তু বলা হয়েছে জন্মদিন করা উচিত ভগবানের প্রসাদ দিয়ে, মিষ্টান্ন প্রসাদ করতে পারেন, তারপরে ভালো করে কেক প্রস্তুত করে, এটা শুদ্ধভাবে নিরামিষ ভাবে প্রস্তুত করে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ দিয়ে আপনারা জন্মদিন পালন করুন। কিন্তু কখনো উচিত নয় মাছ মাংস আদি দিয়ে জন্মদিন করা। তো যাই হোক, মূলত এজন্যই এই পবিত্র ব্রতের দিনটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিন, ভগবানের আবির্ভাব তিথি। এবং ভগবান যে আবির্ভূত হয়, শুনলে অবাক হবেন, এই ভগবানের আবির্ভূত হয় কৃষ্ণ, যদিও ভগবানের অবতার প্রতি যুগে যুগে আসে, কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি অবতারী, তিনি কিন্তু সহজে আসেন না। ব্রহ্মার প্রতিকল্পে একবার তিনি আবির্ভূত হয়। কত বছর পর পর? বলা হয়েছে 864 কোটি বছর পর। 864 কোটি বছর পর পর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি জগতে একবার আবির্ভূত হয়। তাহলে এতটা সাধারণ নয়। ব্রহ্মার কল্প কিভাবে আসে? বলা হয়েছে এই পৃথিবীর গণনা অনুসারে যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগ নিয়ে হয় একটা চতুর্যুগ। আবার এরকম করে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা রাত্রি হয়, আবার সহস্র যুগ পর্যন্তম ব্রহ্মার একটা দিন হয়। এরকম করে একটা কল্প হয়। আবার এই প্রতিকল্পে বলা হয়েছে যে 28তম চতুর্যুগে, এরকম চতুর্যুগ যেতে যেতে 28তম চতুর্যুগে গিয়ে স্বয়ং সমস্ত অবতারের মধ্যে যিনি অবতারী, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়। এবং এই 28তম চতুর্যুগ পর্যন্ত যে সময়কাল, সেটা হচ্ছে 864 কোটি বছর পর পর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই জগতে আবির্ভূত হয়। এবং আমরা তো জানি শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে বলা হয়েছে যে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, তিনি সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, অসাধুদেরকে বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য এই জগতে আবির্ভূত হয়। কিন্তু মূলত হচ্ছে এগুলো গৌণ কারণ। ভগবান স্বয়ং আসে জগতে তার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য।
কৃষ্ণের যততু লীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারও স্বরূপ। এটা একটা গোপন বিষয়। ভগবান একমাত্র তার আবির্ভূত হওয়ার মুখ্য কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের তার ভক্তদেরকে তিনি আনন্দ দান করে। এর পাশাপাশি জগতে যদি অধর্ম থাকে তা তো সংহার করবে ভগবান এবং সাধুদেরকে পরিত্রাণ করবে, এটা স্বাভাবিক। ভগবান এই সাধুদেরকে বিনাশ করার জন্য ভগবানের আসতে হয় না, ভগবানের এক ইশারায় জগৎ ধ্বংস হয় আবার সৃষ্টি হয়। তার যে দেবদেবী রয়েছে, দেবদেবীদের আদেশ দিলে তারা পর্যন্ত এই অসুরদের ধ্বংস করতে পারে। কিন্তু মূলত হচ্ছে ভগবান কেন আসে শ্রীকৃষ্ণ? তার ভক্তদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য, ভক্তদের সাথে লীলাবিলাস করার জন্য। এবং এই ব্রতের দিনে অবশ্যই আপনারা, জন্মাষ্টমী ব্রতের দিনটি এতটা গুরুত্বপূর্ণ, তাই সেই দিনে বেশি বেলা করে নয়, খুবই ভোরে ভোরে ব্রহ্ম মুহূর্তে প্রত্যেকের ঘুম থেকে ওঠা উচিত। আমরা তো অনেকে আছে বেশি বেলা করতে গড়ে ঘুমাতে পছন্দ করি, কিন্তু চেষ্টা করবেন এই জন্মাষ্টমী ব্রতের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে তারপরে কৃষ্ণ পুজো দিতে, কৃষ্ণ মন্ত্র জপ করতে। এই দিনে প্রত্যেকে চেষ্টা করবেন, বিশেষ করে কিছু করতে পারেন কিংবা না পারেন, ভগবানের বিশেষ মন্ত্র জপ করতে। আমরা গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছি, কিন্তু দীক্ষা নেই কেন? ওই যে দীক্ষা না নিলে নরকে যেতে হয়, এরকম একটা কথা শুনি আমরা অনেকে। কিন্তু মনে রাখবে, দীক্ষা নেওয়া মানেই কিন্তু সেই উদ্ধার নয়। শুনেছি গুরুদেবের থেকে দীক্ষা নিলে জীবনে উদ্ধার হয়। আপনি ভালো কলেজে ভর্তি হলেন, কিন্তু যদি লেখাপড়া করা না হয় তবে কিন্তু যতই ভালো কলেজে ভর্তি হই আপনি পাশ করতে পারবেন না। আবার কোন রকম যদি টেনে মেনে নকল করে পাশ করতেও পারেন, চাকরি কিন্তু এতটা সহজ নয়। তাই এই যে দীক্ষা নেওয়া মানেই কিন্তু মুক্তি নয়। গুরুদেবের থেকে দীক্ষা নেওয়া মানে হচ্ছে সৎ গুরুদেবের থেকে, আবার যে কারো থেকে নয়। বলা আছে কামি গুরু ভোগী চেলা, দুইজনই নরকে গেলা। এই যে গুরুদেব গ্রহণ করি, কেন করা হয় গুরু গ্রহণ? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি গুরু গ্রহণের মাধ্যমে দেখিয়েছেন জগৎকে, গুরু ছাড়া গৌরাঙ্গ ভজে সে পাপী নরকে মজে। সান্দীপনী মুনি ছিল সেই কৃষ্ণ বলরামের গুরুদেব। তাই গুরু গ্রহণ করা উচিত, তাও আবার যে কোনো গুরু নয়, সদ্গুরু। সদ্গুরুদেবের চরণাশ্রিত হয়ে দীক্ষা নিয়ে তারপরে ভগবানের সান্নিধ্যে কাটানো উচিত। এখন বর্তমানে যদিও গুরুদেবের চরণে অপরাধ নয়, এটি প্রকৃতই দেখা যাচ্ছে গুরুদেব মানে তারা নিজেরা নিজের অর্থ নিয়ে ব্যস্ত। কিন্তু এমন গুরুদেব নয়, যারা প্রকৃত শুদ্ধাচারী, যারা নিজেরা নিয়ম পালন করে এবং শিষ্যদেরকে শিক্ষা দান করে, তাদের থেকে দীক্ষা নিয়ে সেই গুরুদেবের আদেশ অন্তত পক্ষে গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র প্রত্যেকে আপনারা জপ করবেন, ভগবানের সাধনা করবেন। এটি হচ্ছে বিশেষ নিয়ম, তবে হয় ভগবানের কৃপা। কৃপা কাকে বলে? কিছু করে পেতে হয়। এখন আমি দীক্ষা নিয়ে গুরুদেবের চরণ ধরে বললাম গুরুদেব আমাকে কৃপা করো, তাহলে এটি হবে না। কৃপা মানে হচ্ছে কিছু করে কিছু পেতে হয়। এখন করব না আর ভগবান কৃপা করবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তাই আপনারা এই দিনে অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবেন গুরুদেবের প্রদত্ত মন্ত্র একটুকু বিশেষ করে অনেকবার জপ করতে। অথবা যদি গুরুদেবের থেকে কেউ দীক্ষা না নিয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কলিযুগের একমাত্র যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। জীবনের সাধ্য সাধন তত্ত্ব, এই জগতের বস্তু এবং পরজগতের বস্তু সকল কিছু প্রাপ্ত করা যায়। আদি মনি ঋষিরা পর্যন্ত নয়, শুধু স্বয়ং স্বর্গের দেবদেবীরা সকলে মিলে এই জন্মাষ্টমী ব্রত বিশেষ ভক্তি এবং শ্রদ্ধার সহিত কিন্তু পালন করবে। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই জন্মাষ্টমী ব্রত। আর এই দিনে আপনারা প্রত্যেকেই খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, কেউ বেলা করবেন না। শাস্ত্রে বলা আছে যদি কেউ প্রভাতকালে কয়েকদিন যাবত আপনার হঠাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে, এটি অত্যন্ত সৌভাগ্যের এবং শুভ লক্ষণ বলা হয়েছে। ওই সময় আমাদের ঘুমানো উচিত নয়, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভগবানের সাধনা করা উচিত এবং এর ফলে জীবনে শীঘ্রই তার জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে। তাই অন্ততপক্ষে জন্মাষ্টমী ব্রতের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে চেষ্টা করবেন ভগবানের বিশেষ মন্ত্র জপ করতে। এক আসনে বসে স্থির হয়ে ভগবানের দিব্য চিন্তন করবেন, ভগবান শ্রীকৃষ্ণের। এর ফলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। প্রতিদিন যে ব্যক্তি ভগবানের মন্ত্র জপ করে, এটা একটা মন্ত্র বিষয় বলে দিচ্ছি, আমরা অনেক সময় তাবিজ কবচ পড়ি, তারপরে বিভিন্ন তান্ত্রিক উপায় অবলম্বন করি, কিন্তু মনে রাখবে প্রতিদিন যদি কোনো ব্যক্তি ভগবানের দিব্য মন্ত্র জপ করতে পারে, এর ফলেও তার জীবনে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়, জীবনের সকল অশুভ তথা দুর্ভাগ্য কেটে যায়। এমন একটা কাহিনী পাওয়া যায় যে একবার একটা ব্যক্তি ধনী হতে চায়, এজন্য সে মহাদেবের তপস্যা করেছে। অনেকদিন মহাদেবের তপস্যা করেছে, সেই পর্বতের পাদদেশে বসে কঠোর তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেছে। মহাদেব এসে বলল, কি বর চাও তুমি বলো, তোমার এই তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। মহাদেবকে সেই ব্যক্তি বলতে লাগলো যে মহাদেব, আমি অনেক ধনী হতে চাই, আমি অনেক ধন সম্পদ চাই। ঠিক আছে, মহাদেব বলল তথাস্তু তাই হবে, তবে একটা কাজ করো, আমি তোমাকে সেই ধন দেব না, তুমি সব থেকে বেশি ধনী হতে পারবে
তুমি বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীর কাছে যাও, বলবে আমি তোমাকে পাঠিয়েছি, তার কাছে একটা পরশ পাথর আছে, সেটা তুমি চাইবে যে আমি বলে দিয়েছি সেই পরশ পাথরটা যেন তোমাকে সে দেয়। ঠিক আছে, সেই ব্যক্তি বৃন্দাবনে চলে আসলো। বৃন্দাবনে খুঁজতে খুঁজতে তখন সনাতন গোস্বামীর আশ্রম দেখতে পেল। দেখলো একটা সাধু সে ভগবানের মন্ত্র জপ করছে। গিয়ে প্রণাম করলো, বলল মহারাজ, আমাকে প্রভু শিব পাঠিয়েছে, আপনার কাছে নাকি একটি পরশ পাথর আছে। তো তখন সনাতন গোস্বামী বলল, আচ্ছা এই ব্যাপার, তুমি গিয়ে দেখো আমার এই আশ্রমের পিছনে হয়তো কোথাও পড়ে আছে, খুঁজলে পেয়ে যাবে। ঠিক আছে, সেই ব্যক্তি খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সেই পরশ পাথর পেল, এবং পরশ পাথর পেয়ে তো মহা খুশি। কেন? আরে যার সংস্পর্শে লোহা পর্যন্ত সেই স্বর্ণে পরিণত হয়, এ হচ্ছে পরশ পাথর। তো সে এই ব্যক্তি সেই পরশ পাথরটা পেয়ে মহা খুশি। তিনি আনন্দ করে যেতে লাগলো রাস্তা দিয়ে। যাবার সময় একটা প্রশ্ন আসলো মনে, আচ্ছা সনাতন গোস্বামী এত বড় ব্যক্তি, তিনি এত মহামূল্যবান একটা পরশ পাথর তার আশ্রমের পিছনে ফেলে রেখেছে জঙ্গলের মধ্যে, আরে না জানি সে আরো কত বড় ধনী, তার কাছে মনে হয় আরো বড় সম্পদ আছে। আবার ফিরে গিয়ে সনাতন গোস্বামীকে একটা প্রণাম করলো, প্রণাম গুরুজি। হ্যাঁ বাবা বলো। গুরুজি একটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা আপনি এত বড় একটা মহামূল্যবান পরশ পাথরকে আপনি ফেলে রেখেছেন, তার মানে আপনার কাছে আরো মহামূল্যবান কোনো সম্পদ আছে। গুরুজি দয়া করে কি আমাকে সেই সম্পদটা দিবেন? সনাতন গোস্বামী বলল, তথাস্তু, তাই হবে। তবে একটা কাজ করতে হবে, আমাকে তুমি গুরুরূপে গ্রহণ করতে হবে, এবং তাহলে তুমি সেই ধনী হতে পারবে, সেই সম্পদ আমি তোমাকে দিব। ঠিক আছে, তাই করব, যাও তাহলে গঙ্গায় সেই যমুনায় স্নান করে আসো। এরপরে স্নান করে এসেছে, সেই মহামূল্যবান সম্পদ কৃষ্ণ নামে দীক্ষা দিয়েছিল, এবং শোনা যায় ওর পর থেকে ওই সাধু তিনি বৃন্দাবনে সাধনা করতে লাগলেন, আর কখনো গৃহে ফিরে যায়নি, এবং সেই পরম সম্পদ ভগবানকে পর্যন্ত শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করেছিল সেই সাধু। এ হচ্ছে বিষয়। এমন যদি গুরুদেবের চরণে আত্মসমর্পণ করা যায়, সব থেকে বড় যে ধন জগতে ভগবান শ্রীকৃষ্ণ, যাকে প্রাপ্ত করলে আর কোনো সম্পদ প্রাপ্ত করার কোনো মানে কোনো লাগে না, আর কোনো সম্পদ প্রাপ্ত করা, সেই ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত প্রাপ্ত করা যায় এই মন্ত্র জপের মাধ্যমে। আর এই হচ্ছে পরশ পাথর। পরশ পাথরের সংস্পর্শে গেলে যেমন সেই লোহাও স্বর্ণে পরিণত হয়, ভক্তের সংস্পর্শে গেলে তাই বলা হয়েছে যে সাধারণ কোনো পাপী ব্যক্তিও ভগবানের বিশেষ ভক্তে পরিণত হতে পারে। তাই আপনারা এই জন্মাষ্টমী ব্রতের দিনে আর একটা কার্য হচ্ছে, প্রত্যেকে চেষ্টা করবেন সেই সাধু সঙ্গ করতে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, বলা আছে লবমাত্র যদি কেউ সাধু সঙ্গ করে তবে তার সর্বসিদ্ধি হয়। এই জন্যই তো আপনারা, বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্প তরুর মতো, আমাদের কত মনস্কামনা থাকে পূরণের জন্য, কত দেবদেবীর পুজো করি, কত কিছু করি, কিন্তু বলা হয়েছে যদি কেউ বৈষ্ণব চরণে সমর্পিত হয়, এর ফলেও তার বিশেষ মনস্কামনা কিন্তু পূর্ণ হয়ে থাকে। তো আপনারা এই দিনে চেষ্টা করবেন, বিশেষ করে শত ব্যস্ত আপনি, যত ব্যস্ততা থাকুক আপনার মধ্যে, চেষ্টা করবেন এই একটা দিন বিশেষ করে ভক্ত সঙ্গ করতে, ভগবানের বিশেষ সেবায় কাটাতে। কত ব্যস্ততা আমাদের জীবনে, একটা দিন যদি ভগবানের সেবা না করতে পারি, কিসের ব্যস্ততা হতে পারে। আপনারা চাকরিতে যেতেই হবে, তবে তো করার কিছু নেই, তারপরেও চেষ্টা করবেন কাজ থেকে ফিরে এসে যত কষ্ট হোক না কেন, এই একটা দিন আপনি মন্দিরে ছুটে যাবেন। বাড়িতে সেরকম ভক্ত সঙ্গ হচ্ছে না, আপনি যেখানে মন্দির রয়েছে ভগবানের সেখানে চলে যাবেন, এবং প্রত্যেকে এই দিনে অভিষেক করবেন। সেই অভিষেক করার নিয়ম কি? অভিষেক করার নিয়ম হচ্ছে, আমরা প্রথমত বলে দিচ্ছি, যদি বাড়িতে করতে পারেন তবে সেটি সর্বোত্তম, তবে বাড়িতে না করতে পারলে আপনারা মন্দিরে যাবেন। মন্দিরে গিয়ে বলা আছে, এই যে যারা পুজো করে আর যারা দর্শন করে, দুজনেই সমান ফল প্রাপ্ত করতে পারে। আমরা অনেকে মনে করি, আরে আমি দুর্ভাগা, আমি ভগবানের পুজো করতে পারি না, কিন্তু এটা নয়, প্রতিদিন ভগবানের পুজো আরতি দর্শন করলে এতেও কিন্তু সমান ফল লাভ হয়। তো ওই যে সেই জন্মাষ্টমী ব্রতের দিনে যে অভিষেক করানো হয়, এটা দর্শন করলেও সমান ফল হয়। আমরা অনেক সময় আছি, দেখি মন্দিরে হুড়োহুড়ি পড়ে যায়, আমি আগে দেব, আমি আগে দেব। এটা ভালো, অবশ্যই ভগবানের সেবা আমি আগে করব, এরকম প্রতিযোগিতা থাকা উচিত, তবে সেটা বিশৃঙ্খলা করে নয়। আপনারা দর্শন করবেন, মানে যেন বিশৃঙ্খলা না হয়। অনেক সময় বড় মন্দিরগুলোতে এমন দেখা যায়, লাইন বেঁধে যদি অভিষেক করানো হয়, আপনি লাইনে অংশগ্রহণ করে অবশ্যই ভগবানকে অভিষেক করাবেন, না হলে দর্শন করবেন, এতেও বিশেষ ফল। তবে হচ্ছে বাড়িতে যদি অভিষেক করতে চান, তবে সেক্ষেত্রে আপনারা প্রথমত হচ্ছে যে জিনিসগুলো রাখবে, প্রথমত হচ্ছে গোপালকে লাগবে, ছোট্ট গোপালকে কেন্দ্র করে এই অনুষ্ঠান। আরে ভগবান শ্রীকৃষ্ণের কথা না বললেই নয়, বৃন্দাবনে সেই এই যেরকম বাল্মীক মুনি
ভগবান সেই রামচন্দ্র আবির্ভূত হবার পূর্বে ৬০,০০০ বছর পূর্বে তিনি রামায়ণ রচনা করেছেন। ঠিক তেমনি সত্যব্রত মুনি ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে এসে কি কি লীলা করবে সত্য যুগে বসে সত্যব্রত মুনি লিখে গিয়েছেন। নমামেশ্বরম সচ্চিদ আনন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমানাম যশোদাবি ওলুখ লব্ধাবমানাম। আরে যশোদা দেবী তো যখন তোমাকে ধরতে যাচ্ছে তখন তুমি লব্ধবান হয়ে পলায়ন করছো। জগৎ যার ভয়ে ভীত সেই ব্যক্তি তার মায়ের ভয়ে ভীত, ভক্তের ভয়ে ভীত হয়ে পলায়ন করছে। তুমি প্রত্যেকটা ব্রজবাসীর প্রাণ, সেই ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে আমি নমস্কার করি। দেখতে কত সুন্দর ছিল ভগবান, প্রত্যেকটা ব্রজবাসীর প্রাণ স্বরূপ ছিল। আর সেই ভগবানের আবির্ভাব তিথি এই দিনে বাড়িতে ছোট্ট গোপালকে অভিষেক করানো হয়। বৃন্দাবনে প্রত্যেকেই কিন্তু এই গোপালের ভক্ত, গোপালের সেবা করে। এই দিন আপনারা গোপালের বিগ্রহ রাখবেন এবং পঞ্চামৃত অবশ্যই লাগবে। প্রথমত হচ্ছে মধু, তারপরে হচ্ছে আপনারা এইভাবে করে মধু, তারপরে ঘি, তারপরে দুগ্ধ, এরপরে হচ্ছে সেই চিনির জল, এভাবে করে আপনারা পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করাবেন। তারপরে ডাবের জল রাখবেন অবশ্যই, মধু, তারপরে দুগ্ধ, চিনির জল, তারপরে ঘৃত, এরপর হচ্ছে ডাবের জুস, এগুলো করে আপনারা এই সমস্ত বিষয় দিয়ে ভগবানের স্নান করাবেন। এবং সাথে হচ্ছে কাঁচা হলুদ দিয়ে স্নান করাতে হয়। তবে বিষয় হচ্ছে যেখানে আপনারা ভগবানের মূর্তি রাখবেন বা বিগ্রহ রাখবেন তার নিচে অষ্টদল পদ্ম অঙ্কন করতে হয়। ৮টা পাতায় পদ্মফুল অঙ্কন করতে হয়। ঘটে স্থাপন করতে গেলেও অষ্টদল পদ্ম অঙ্কন করতে হয়। এই অষ্টদল পদ্ম অঙ্কন করে তার উপরে ভগবানের বিগ্রহটা স্থাপন করবেন এবং ওর উপরে ভগবানের সেই অভিষেক করাবেন এক একটা বিষয় দিয়ে। অনেকগুলো ফলের জুস করতে পারলে আরো ভালো। এগুলো দিয়ে স্নান করিয়ে তারপরে হচ্ছে আপনারা ভগবানকে সুন্দরভাবে শৃঙ্গার করাবেন। মানে ওই ভগবানকে মুছিয়ে, গা মুছিয়ে তারপরে ভালো করে কাপড় চোপড় পরাবেন। এভাবে করে ভগবানের আরতি করবেন, পুজো পার্বণ করবেন। এবং এই জন্মাষ্টমী ব্রতের দিনটি ভক্তরা বিশেষভাবে ভগবানকে ভোগ নিবেদন করে। এই দিনে তো আমরা মানে ব্রত করি, উৎসব করি, আমরা এই দিনে মানে কোনো কিছু খাবার গ্রহণ করি না। কিন্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য তো আর ব্রত নয়। আরে আমরা ব্রত করি কেন? ভগবানকে পাওয়ার জন্য। আর ভগবানের তো ব্রত নয়, যাকে পাওয়ার জন্য ব্রত করি তার তো ধর্ম করার প্রয়োজন নেই, তিনি সাক্ষাৎ ধর্ম। তাই সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্য ব্রজবাসীরা নয় শুধু, এই দিনে ভক্তরা অনেক অনেক প্রকার পিঠাপুলি পায়েস করে ভগবানকে ভোগ নিবেদন করে এবং এতে ভগবান ভীষণ প্রীত হয়। অনেকে প্রশ্ন করে যে ভাদ্র মাসে তালের পিঠা খায় না, মানে তালের পিঠা খাওয়া হয়, তো এই দিনে ভগবানকে বিশেষ করে তালের পিঠা ভোগ দেওয়া হবে, তো এই শুভ দিনে আমরা তালের পিঠা খেতে পারবো কিনা? সেক্ষেত্রে মনে রাখবে প্রত্যেকে, আপনি একেবারে অসুস্থ তারপরেও ব্রত করবেন কেন? এই দিনটি অবহেলা করবেন না। আপনি হয়তো বা কষ্ট হয়ে যাচ্ছে, সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারে, মানে জল ফোঁটাও গ্রহণ করবে না। এটা সবার পালন করা উচিত। একটা দিন আমরা আশা করি পারবো রাত্র 12টা পর্যন্ত। এরপরেও যদি অসুস্থ হয় বা বিশেষ করে কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ফলমূলাদি গ্রহণ করে এই ব্রত পালন করবেন এবং ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারবেন অবশ্যই। এভাবে করে আপনারা ব্রত করবেন, অভিষেক করবেন এবং এই অভিষেক করার পরে সেই চরণামৃত আপনারা গ্রহণ করবেন প্রত্যেকে। মনে রাখবেন এটি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো বাচ্চাদের অকাল মৃত্যু থাকে, বেশি বেশি বিপদ আপদ হচ্ছে, নজরদোষ হয়েছে, তবে সেক্ষেত্রে বলা আছে এই ভগবানের চরণামৃত যদি গ্রহণ করানো হয় এর ফলে তার জীবনের সেই অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়। কারণ এই চরণামৃত গ্রহণের যে মন্ত্র সেখানে বলা আছে অকাল মৃত্যু হরণাম সর্বব্যাধি বিনাশনাম বিষ্ণু পাদোদকম পিত্তা শিরসা ধারায় মজ্জম। এই বিষ্ণু পাদোদক, ভগবানের পাদোদক গ্রহণ করলে অকাল মৃত্যু হরণ হয়, জীবনের সমস্ত অশুভ কেটে যায়। কিন্তু একটা বিষয় হচ্ছে যে অনেকে প্রশ্ন করতে পারেন আমি তো রজস্বলা হয়েছি বা খারাপ শরীর খারাপ হয়েছে, সেক্ষেত্রে কথা হচ্ছে মায়েরা শরীর খারাপ হলে এই ব্রত পালন করতে পারবে কিনা? মনে রাখবে যে কোনো অবস্থাতে, শরীর খারাপ হোক, বাড়িতে জননাসুচ মৃতা অসুচ, যে কোনো অবস্থা থাকুক না কেন, প্রত্যেকে এই ব্রত একান্ত শ্রদ্ধা ভক্তি ভরে পালন করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে। আবার জন্মাষ্টমী ব্রত পালন করলে সেই ব্রতের সংকল্প একটা গুরুত্বপূর্ণ বিষয়। সংকল্প কখন করতে হবে, সংকল্প মন্ত্র কি, সকল কিছু এখন জেনে নিচ্ছি। তবে তার পূর্বে ভগবানের আসুন, এই ভগবান শ্রীকৃষ্ণের শরণ নিলে কি ফল লাভ হয় তার ছোট্ট একটা কাহিনী আমরা জেনে নেই। কিভাবে তিনি তার ভক্তদেরকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তার শরণাগত ভক্তকে রক্ষা করেছিলেন, সুন্দর একটি কাহিনী। আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে কৃষ্ণের এই লীলা কথা শ্রবণ করি। আশা করি একটুকু হলেও ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করা সম্ভব।
কেননা শ্রবণাম মঙ্গলম, শ্রবণ নববিধ ভক্তির এজন্যই প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণের মাধ্যমেই অনেকাংশেই ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। তাই এখন আমরা জেনে নিচ্ছি ভগবানের বিশেষ একটি কাহিনী, এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব। গোবর্ধন পূজা। বৈদিক যজ্ঞ অনুষ্ঠান পরায়ণ ব্রাহ্মণ পত্নীদের কৃপা করার পর কৃষ্ণ ও বলরাম একদিন দেখলেন যে গোপেরা দেবরাজ ইন্দ্রের সন্তুষ্টি বিধানের জন্য সেই একই রকম এক যজ্ঞের আয়োজন করেছেন। শ্রীকৃষ্ণ তার পিতাকে জিজ্ঞাসা করলেন, হে পিতা, এটা কোন যজ্ঞের আয়োজন করা হচ্ছে? এই যজ্ঞের ফলে কি হয় এবং কার উদ্দেশ্যে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে? কিভাবে এই যজ্ঞ করা হবে? আপনি কি দয়া করে তা আমাকে বলবেন? তা জানতে আমি অত্যন্ত উৎসুক, তাই দয়া করে এই যজ্ঞের উদ্দেশ্যে বা সম্বন্ধে আমাকে বলুন। কৃষ্ণ তাকে এইভাবে জিজ্ঞাসা করলে তার পিতা নন্দ মহারাজ চুপ করে রইলেন, কেননা তিনি মনে করলেন যে তার শিশুপুত্রটি এই যজ্ঞ অনুষ্ঠানের জটিলতা বুঝতে পারবেন না। কৃষ্ণ তখন নাছোড়বান্দার মতো তাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, হে পিত, যারা উদারচেতা এবং সৎ প্রকৃতির মানুষ তারা কোনো কিছুই গোপন করেন না। তারা সকলের প্রতি বন্ধু উদার ভাবাপন্ন। আর তারা যারা ততটা উদার নন তারা আত্মীয় স্বজন এবং বন্ধুদের কাছে কোনো কিছু গোপন করেন না। যদিও শত্রু ভাবাপন্ন মানুষদের কাছে তারা কিছু গোপন রাখতে পারেন। তাই আমার কাছে কিছু গোপন করা উচিত নয় আপনার। সমস্ত মানুষই তাদের কর্ম অনুসারে তাদের ফল ভোগ করছে। তাদের কেউ তাদের কৃতকর্ম এবং তার ফল সম্বন্ধে অবগত, আর কেউ কেউ তাদের কর্মের উদ্দেশ্য অথবা ফল সম্বন্ধে কোনো কিছু না জেনেই কর্ম করে যাচ্ছে। যে মানুষ পূর্ণ জ্ঞান সহকারে কর্ম করে তিনি পূর্ণ ফল প্রাপ্ত হন, কিন্তু যারা না জেনে কর্ম করেছেন তারা পূর্ণ ফল ভোগ করতে পারেন না। তাই দয়া করে আমাকে বলুন, আপনারা যে যজ্ঞ অনুষ্ঠান করতে চলেছেন তার উদ্দেশ্য কি? তা কি বৈদিক নির্দেশ অনুসারে সম্পাদিত হচ্ছে, নাকি এটা কেবল একটা জনপ্রিয় উৎসব? দয়া করে আমাকে সবিস্তারে এই যজ্ঞ সম্বন্ধে বলুন। কৃষ্ণ এইভাবে প্রশ্ন করতে থাকলে নন্দ মহারাজ উত্তর দিলেন, কৃষ্ণ, এই যে অনুষ্ঠান করা হচ্ছে এটা একটা প্রচলিত প্রথা। যেহেতু মেঘেরা হচ্ছে ইন্দ্রের প্রতিনিধি, তাই ইন্দ্রের কৃপার ফলেই বৃষ্টি হয়। আর আমাদের জীবনের জন্য জল এত প্রয়োজনীয় যে বৃষ্টির নিয়ন্তা ইন্দ্রের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রদর্শন করা কর্তব্য। তাই আমরা দেবরাজ ইন্দ্রের সন্তুষ্টি বিধানের জন্য এই যজ্ঞের আয়োজন করেছি, কেননা তিনি কৃপা করে আমাদের যথেষ্ট বৃষ্টি দান করেন, যার ফলে আমরা ফসল উৎপাদন করতে সক্ষম হই। আমাদের জীবনে জল অত্যন্ত প্রয়োজনীয়। জল ছাড়া আমরা কৃষিকার্য করতে পারি না অথবা শস্য উৎপাদন করতে পারি না। যদি বৃষ্টি না হয় তাহলে আমরা জীবন ধারণ করতে পারি না। তাই যথাযথভাবে ধর্ম অনুষ্ঠান করার জন্য, অর্থনৈতিক উন্নতি সাধন করার জন্য এবং অবশেষে মোক্ষ লাভের জন্য জল অপরিহার্য। তাই চিরাচরিত প্রথায় এই যে অনুষ্ঠান চলে আসছে তা বন্ধ করা উচিত নয়। আমরা যদি কাম, লোভ বা ভয়ের বশবর্তী হয়ে তা বন্ধ করে দেই তাহলে আমাদের তা ভালো দেখাবে না। সেই কথা শুনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পিতা এবং বৃন্দাবনের সমস্ত গোপদের এমন কতগুলো কথা বললেন, যাতে দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্ষুব্ধ হলেন। তিনি বললেন, এই যজ্ঞ অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। ইন্দ্রের প্রীতি সাধনের জন্য এই যজ্ঞ না করার তিনি দুটি কারণ দেখালেন। প্রথম কারণ, যা ভগবত গীতাতেও বলা হয়েছে, পার্থিব উন্নতির জন্য কোনো দেবদেবী পুজো করার প্রয়োজন নেই। দেবদেবীর পুজো করে যে ফল লাভ হয় তা ক্ষণস্থায়ী এবং অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরাই কেবল এই ধরনের ক্ষণস্থায়ী ফল লাভে উৎসাহী। দ্বিতীয়ত, যে সমস্ত অনিত্য ফল এই সমস্ত দেবদেবীর পূজা করে লাভ হয় তা পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারেই তারা মঞ্জুর করে থাকে। শ্রীকৃষ্ণের কথা শুনে নন্দ মহারাজ বললেন, কৃষ্ণ, তুমি যখন বলছো তখন আমি নিশ্চয়ই স্থানীয় ব্রাহ্মণ এবং গোবর্ধনের পর্বতের উদ্দেশ্যে আলাদা একটা যজ্ঞের আয়োজন করব। কিন্তু এখন আমরা ইন্দ্রের যজ্ঞ সম্পাদন করি। কৃষ্ণ বললেন, হে পিতা, দেরি করার আর প্রয়োজন নেই। গোবর্ধন পর্বত এবং স্থানীয় ব্রাহ্মণদের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠানের প্রয়োজন করতে অনেক সময় লাগবে। তাই ইন্দ্রযজ্ঞের জন্য যে আয়োজন করা হয়েছে তা দিয়ে এখনোই গোবর্ধন পর্বত এবং স্থানীয় ব্রাহ্মণদের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ করলে ভালো ফল হবে। নন্দ মহারাজ অবশেষে রাজি হলেন।
গোপেরা তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কিভাবে তিনি যজ্ঞ অনুষ্ঠান করতে চান, এবং কৃষ্ণ তাদের বললেন যজ্ঞের জন্য সংগৃহীত সমস্ত শস্য ও ঘি দিয়ে খুব ভালো নানা রকমের খাবার তৈরি করা হোক। পুষ্পান্ন, ডাল, হালুয়া, পকোড়া, পুরি, মিষ্টান্ন, রসগোল্লা, সন্দেশ, লাড্ডু ইত্যাদি তৈরি করা হোক, এবং সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হোক যারা বৈদিক মন্ত্র উচ্চারণে এবং অগ্নিতে আহুতি প্রদানে সুদক্ষ। সেই সমস্ত ব্রাহ্মণদের নানা রকম শস্য দান করা হোক, গাভীদের খুব সুন্দর সজ্জায় ভূষিত করা হোক এবং তাদের খুব ভালো করে খাওয়ানো হোক। তারপরে ব্রাহ্মণদের অর্থদান করা হোক। সমাজের নিম্ন স্তরের চণ্ডাল আদি মানুষদের, যাদের সাধারণ লোক অস্পৃশ্য বলে মনে করে, তাদেরও প্রচুর পরিমাণে প্রসাদ দেওয়া হোক। গাভীদের তৃণ প্রদান করে গোবর্ধন পর্বতের পূজা উপহার প্রদান করা হোক। এই পূজা হলে আমি অত্যন্ত তৃপ্ত হব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই বৃন্দাবনের গোপীদের উপদেশ দিলেন ইন্দ্রযজ্ঞ বন্ধ করে গোবর্ধন পূজা শুরু করতে। কেননা ইন্দ্র স্বর্গের রাজা হওয়ার ফলে অত্যন্ত গর্বান্বিত হয়ে পড়েছিলেন এবং তাই তিনি তাকে শাসন করতে চেয়েছিলেন। নন্দ মহারাজের নেতৃত্বে সরলচিত্ত গোপীরা কৃষ্ণের এই প্রস্তাব মেনে নিলেন এবং তারা গিরি গোবর্ধন পূজা করলেন এবং তাকে প্রদক্ষিণ করে গোবর্ধন পূজার সময়ে বৃন্দাবনবাসীরা এখনো খুব সুন্দরভাবে এমনও দেখা যাচ্ছে সজ্জিত হয়ে গোবর্ধন পর্বতের সামনে সমবেত হয়ে গিরিরাজের পূজা করেন এবং তারপর গাভী সহ তাকে প্রদক্ষিণ করেন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে নন্দ মহারাজ এবং গোপেরা বেদজ্ঞ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে এনেছিলেন এবং বৈদিক মন্ত্র উচ্চারণ করে এবং নানা রকম ভোগ নিবেদন করে গোবর্ধন পূজা করেছিলেন। সমস্ত ব্রজবাসীরা তখন সমবেত হয়ে তাদের গাভীদের নানা রকম অলঙ্কারে ভূষিত করে তৃণ দান করেছিলেন। তারপর গাভীদের সামনে রেখে তারা গোবর্ধন পর্বত পরিক্রমা করেছিলেন। ব্রজগোপীরা মূল্যবান রত্ন অলঙ্কারে ভূষিত হয়ে গরুর গাড়িতে বসে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছিলেন। সমবেত ব্রাহ্মণেরা গোবর্ধন পুজো করে সমস্ত ব্রজবাসীদের আশীর্বাদ করেছিলেন। এইভাবে গোবর্ধন পূজা সম্পন্ন করে বৃন্দাবনবাসীরা বসুদেব তনয় শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করলেন এবং তাদের গৃহে ফিরে গেলেন। এভাবেই মূলত এরপরে আমরা তো সবাই জানি ইন্দ্র অত্যন্ত রেগে গেল। সেই 7 দিন সে কি প্রচুর বৃষ্টিপাত দিয়েছে সেই বৃন্দাবনে এবং সমস্ত ব্রজবাসীরা আবার কৃষ্ণের কাছে ফিরে গেল। কৃষ্ণ মূলত হচ্ছে ভগবান কতটা করুণাময়, তার স্মরণ নিলে কি হয়, কথাটা এখান থেকে এই কাহিনীটা বলা। তখন ভগবান বলল, কৃষ্ণ ছোট তখন বলল, একটা কাজ করো সবাই, যেহেতু তোমরা গোবর্ধনের পুজো করেছো তাই গোবর্ধনই তোমাকে রক্ষা করবে। তখন কৃষ্ণ গোবর্ধনকে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের মাথায় রেখে দিয়েছিল। চিন্তা করেন, আমরা তো বর্তমানে অনেকে আছে যারা বলে আমার গুরুদেব ভগবান, এই ভগবান, কিন্তু ভগবান হলে কি হবে, ভগবানের যে কার্য তা সবাই করতে পারে না। সেই ভগবান যাদেরকে আমরা ভণ্ড ভগবান বলছি, তাকে আপনি একটা গোবর্ধন পর্বত নয়, তাদের আপনি একটা 1 কেজি ওজনের একটা মানে ভার আপনি তার আঙ্গুলের মাথায় রেখে দেন তো মাত্র 5 মিনিট, দেখেন কি হয়। কিন্তু বলা তো ভগবান তেমনি নয়, সেই গোবর্ধন পর্বতকে 7 দিন পর্যন্ত রেখেছিল। তো হচ্ছে ভগবান, সেই গোবর্ধন পর্বত দিয়ে তিনি রক্ষা করেছিল কিন্তু। আর এই ভগবানের স্মরণ নিলে কত কাহিনী পাওয়া যায় ভগবানের, তিনি তার ভক্তকে কৃপা করেছিলেন। তাই সেই দিনটি বিশেষ করে পালন করবেন। কিন্তু কথা হচ্ছে কবে সেই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। মূলত এই বছরে স্মার্ত মতে, গোস্বামী মতে, নিম্বার্ক মতে, সকল মতেই একই দিনে এই ব্রত পালন করতে হবে। মূলত অষ্টমী তিথি শুরু হবে আগামী 15 আগস্ট শুক্রবার রাত 1:48 থেকে, থাকবে মূলত 16 আগস্ট শনিবার রাত 11:19 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র সেই অষ্টমী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের আগামী 16 আগস্ট শনিবার এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। এবং এই জন্মাষ্টমী ব্রতের প্রভাতকালে কিন্তু আপনারা সংকল্প করবেন, স্নান করে ভগবানকে পুষ্প নিবেদন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করার সময়ে এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। সেই মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নোট করে তারপরে লিখে নেবেন। জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র হচ্ছে ওম অদ্বৈস্থিতা নিরাহার শোভুতে পরমেশ্বরা ভক্ষ্যামি দেবকীপুত্রম অস্মিন জন্মাষ্টমী ব্রতে অদ্বৈস্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভক্ষ্যে অহম পুণ্ডরিকাক্ষ শরণম্যে ভবাচ্যুত। হে অচ্যুত, হে ভগবান, আমি অদ্য মানে আজকে, এর অর্থ হচ্ছে এটাই। অর্থ না জেনে কিন্তু মন্ত্র পাঠ করা উচিত নয়। তো অর্থ হচ্ছে, হে অচ্যুত ভগবান, হে দেবকী পুত্র, আমি অদ্য মানে আজকে তোমার ব্রত পালন করার জন্য মনস্থির করেছি। তুমি আমাকে কৃপা করো যেন নির্ভুলভাবে এই ব্রত পালন করতে পারি।
এভাবে করে আপনি বাংলায় প্রার্থনা করবেন, যদি মন্ত্র সেভাবে নাও জানেন। এভাবে করে সেই অষ্টম গর্ভের দেবকীর পুত্র, অষ্টম গর্ভের পুত্র তিনি আবির্ভূত হয়েছিলেন রাত্র 12টা পর্যন্ত। এজন্য মূলত যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ রাত্র 12টার সময় আবির্ভূত হয়েছে, তাই জন্মাষ্টমী ব্রত রাত্র 12টা পর্যন্ত উপবাস করা হয়। কিন্তু আবার রাধা অষ্টমী ব্রতে অর্ধবেলা মানে দুপুর বেলা পর্যন্ত উপবাস করা হয়। এবং এর অনেক কাহিনী আমরা ধাপে ধাপে জানবো। এই কংস কিভাবে তার বোনকে, দেখেন অসুরের মনোভাব ভালোবাসা কিরকম। যখনই শুনেছে কংস এতটা ভালোবাসতো তার বোন দেবকীকে, যে নিজের হাতে করে সেই রথে করে মানে সারথি হয়েছে বোনকে বাবার বাড়িতে, স্বামীর বাড়িতে দিতে যাচ্ছে। কিন্তু যখনই দৈববাণী হলো কংস তোমার এই দেবকীর অষ্টম গর্ভের পুত্র তোমাকে বধ করবে, সেই কোথায় গেল তার ভালোবাসা। সাথে সাথে চুলের মুঠি ধরে বোনকে মারতে গেলেন। তাহলে চিন্তা করুন, যে বোনকে এতটা ভালোবাসতো কংস, দৈববাণী শুনে তার ভালোবাসা বদলে গেল। সে বিচার না করে বোনকে মারতে গেল। তখন বসুদেব তাকে রক্ষা করার জন্য বলেছিল, বসুদেব তুমি মারো না, এই দেবকীকে হত্যা করো না, একটা কাজ করো, আমাদের বন্দি করে রাখো, যত সন্তান হবে তোমাকে দিয়ে দেব। এভাবে করেই মূলত সেই কংসের কারাগারে আবির্ভূত হলো ভগবান শ্রীকৃষ্ণ। তো যাই হোক, আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।